কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, তবে কিসের চাষ করা যায় তাই ভাবতে লাগলো দুজন। হঠাৎ মাথায় এলো আলুর চাষের কথা। তবে এখানে কুমির এক ফুল দিয়ে আঁটলো। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। এটা বোকা কুমির জানতোই না। সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলল, গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। এরপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তারপরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থেকেই শিয়ালকে বলল, ভাই, এবারে আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল ধানসহ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি। সে মনে মনে ভাবছে আর হাসছে যে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। কিন্তু মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে। আর শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না। তুমি বড্ড ঠকাও। গল্পটির দ্বিতীয় পর্ব শীঘ্রই আসবে।